আচ্ছা, হুজুরে একটা আবদার জানিয়েছেন শেষ বেলায়। হ্যাঁ, এতক্ষণ তো তালাওয়াতের কণ্ঠেই দিলাম। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين.
قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألهم إن كانوا ينطقون الله أكبر الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد صدق الله العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى أمرا বালিগাঁও দারুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এবং কেন্দ্রীয় জামে মসজিদের আজকের এই 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে উলামায়ে কেরামগণ কথা বলেছেন। আমি অদব কিছু কথা বললাম, সমস্ত খাতাগুলো মার্জনা করে দিয়ে অফরন্ত সওয়াবের ভাণ্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসূল পাকের কাছে পৌঁছিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন। এই মাদ্রাসায় যতগুলো তালেবে ইলম আছে সমস্ত তোমার বান্দাদেরকে, ছোট্ট ছোট্ট কচিকাচাদেরকে মেধা শক্তি বাড়িয়ে দিয়ে কোরআনের জন্য আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নিও।
উস্তাদ একরাম যারা আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করে তাদেরকেও তোমার পক্ষ থেকে আল্লাহ সেই পরিশ্রমটুকু দিনের খেদমতগুলো যেন আরো দিয়ে যেতে পারে সেই তৌফিকটুকু দান করে দিও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। এই মাদ্রাসাকে কেন্দ্র করে এলাকার যত মুর্দেগানা মুসলমান নরনারী মাটির পড়তে পড়তে শায়িত আছে, আয় আল্লাহ প্রত্যেকের মাটির পড়তে পড়তে কবরের মধ্যে পৌঁছাইয়া দাও, তাদের কবরটাকে জান্নাতি হাওয়া চালু করে দাও, কবরের মধ্যে জান্নাতি হাওয়া চালু করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। আজকের দিনে আমরা যারা হাত বাড়ালাম কার কলেজের টুকরা মা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ, জানি না তারা কোন অবস্থায় আছে, আযাবের ফেরেশতার হাতে যদি অন্যায়ের কারণে গ্রেফতার হয়ে থাকে, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতের ফেরেশতার হাতে তুলে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। তোমার বান্দা দোয়া চেয়েছে, ফাতেমা অসুস্থ, বান্দিকে পরিপূর্ণ তোমার পক্ষ থেকে সুস্থতা দান করে দাও। ও আমাদের মালিক, আজকের এই মাহফিলে যত মা বোনেরা উপস্থিত হয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও। আমার অত্যন্ত মোহাব্বতের মানুষেরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, তাদের পরিবারের মধ্যে শান্তির ফায়সালা করে দাও। আয় আল্লাহ গুনার দিকে তাকালে জান্নাতের আশা করা যায় না, সবের দিকে তাকালে পরে জাহান্নাম ছাড়া আমাদের চোখের সামনে আর কিছু ভাসে না রে মালিক। কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো আল্লাহ? আমাদের সকলের জিন্দেগির জানা অজানা সবিরা কবিরা শিরকি বেদাতি গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার দ্বীনের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও। যতটুকু টোটাপাড়া আমল আছে আল্লাহ সবার সেই আমলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বান্দা বলবে দোয়া চেয়েছেন নাসির সহ আল্লাহ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বে করিম আমরা যারা বাবা হারা হয়েছি সবাইকে তুমি মাফ করে দাও। অন্য ভাইদের মতন আমিও পিতা শূন্য, মেহেরবানি করে বান্দার কবরের মধ্যে জান্নাতি হাওয়া চালু করে দেবে। আয় আল্লাহ তাআলা এখানে যারা যারা যে কোনো সমস্যা নিয়ে হাত বাড়িয়েছেন আল্লাহ প্রত্যেকের তোমার পক্ষ থেকে সমস্যাগুলো দূর করে দাও রে মালিক। মহামারী কোভিড-19 এই করোনা ভাইরাসকে গোটা পৃথিবী থেকে দূর করে দাও। বুঝতে আর বাকি নাই রে মালিক, সমস্ত ক্ষমতাতে তোমার। গোটা পৃথিবী জুড়ে রাজা বাদশাদের জানা হয়ে গেছে উপরের ফয়সালা ছাড়া আর কোনো লাভ নাই। আমাদের বুঝতে বাকি নাই তুমি যে সব কিছুর উপরে ক্ষমতাধর। মেহেরবানি করে গোটা পৃথিবী থেকে কোভিড-19 উঠিয়ে আমাদের বাংলার জমিন থেকেও পরিপূর্ণভাবে করোনা ভাইরাসকে দূর করে দাও। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের কাউকে করোনা দিয়ে অ্যাটাক করিও না রে বাবু। যেই করোনার কারণে প্রিয়জনেরা কাছে আসে না, মরে গেলে কাছে আসে না রে আল্লাহ। আমাদের কাউকে করোনায় আক্রান্ত করে মৃত্যু দিও না। ইমানি হালতের মধ্যে তোমার দরবারে ডাক দিও। এদেশে আমরা লক্ষ্য করেছি মা করোনায় আক্রান্ত, সন্তান মাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। আমরা লক্ষ্য করেছি বাবা করোনায় আক্রান্ত, তার কাছে কেউ সন্তানেরা যায় না। আমরা লক্ষ্য করেছি করোনায় মারা গেলে আত্মীয় স্বজনও আসে না। ওরে মালিক, অন্তিমকালে এই দেশের আলেমেরা জীবন বাজি রাইখা করোনার রোগীগুলো রে মৃত্যু যারা বরণ করেছে তাদেরকে মাটির নিচে দিয়েছে জানাজা পড়ে।
আজকে এই আলেমদের উপরে নানাবিধ অত্যাচার নির্যাতন, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দাও। হেদায়েত যদি তোমার পক্ষ থেকে না থাকে, যেই কষ্ট দিয়ে তুমি খুশি হও সেইটাই আমরা কামনা করি। তারপরে আলেমদেরকে তোমার পক্ষ থেকে হেফাজত করে দাও আল্লাহ। আমাদের সন্তানগুলোকে করুণা থেকে হেফাজত করে দাও। আমাদের পরিবারস্থ সবাইকে তুমি ক্ষমা করে দাও রে আল্লাহ। এই বাজিতপুরের মাটির পড়তে পড়তে এই উপজেলাতে যেই সমস্ত মানুষেরা মারা গেছে তাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি মাফ করে দাও, কেউ তোমারে প্রশ্নকারী কেউ নেই রে আল্লাহ। আজকে তোমার কাছে শেষ আরাধনা। আমরা যে যেখান থেকে এসেছি রে আল্লাহ, আমাদের সহি সালামতে গন্তব্যস্থল থেকে পৌঁছায় দিও। এই মাহফিলকে কেন্দ্র করে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে তোমার নবী যেদিন উম্মতি বলে ডাক দিবে রে আল্লাহ, আমাদের সেদিন তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার যোগ্যতা দান করে দিও। যদি অযোগ্যতা না থাকে রে আল্লাহ, হাউজে কাউসার ছাড়া আমাদেরকে কাউরে দূরে সরাইও না, হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না আল্লাহ। আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। এই এলাকার মহিলাদেরকে মাফ করে দাও, বুঝে নাই শিরকের তালিকায় আল্লাহ, তাদেরকে তুমি বুঝ দান করে শিরক থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। ওগো মালিক, মুসলমানের মূলধন হলো ঈমান। যেদিন তোমার দরবারে যাওয়ার সময় হয়ে যাবে, মালাকুল মউত আজরাইলকে উপস্থিত করে দিবা। তোমার নবী বলেছেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার কালিমা নসিব হয় তারে জান্নাতে পৌঁছাইবা। শেষ আরাধনা মেহেরবানি করে ঈমানওয়ালা বানাইয়া তোমার দরবারে উঠাইয়া দিও। পরের মুখাপেক্ষী বানাইয়া দীর্ঘদিন ফেলে রেখো না রে আল্লাহ। অন্যের কষ্ট দিয়ে আমাদের কাউকে তুমি বিছানায় ফেলে রেখো না। ঈমানের সাথে সুস্থতার মাধ্যমে তোমার দরবারে যাওয়ার তৌফিক দান করে দিও। যেদিন পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হবে, আত্মীয় স্বজন ছেড়ে যাওয়ার সময় হবে, মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, সেদিন তোমার নবীর কালিমা রক্ত মাখা তায়েফের জমিনের কালিমা, উহুদের ময়দানের দান্দাল শহীদের কালিমা আমাদের সকলের জবানে তুমি জারি করাইয়া নিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।